হয় তাহলে এর দ্বারা গুনাহের সম্ভাবনা। আমাদের কান্না হাসি যদি সুন্নাহ মোতাবেক হয়, এই হাসি কান্নার দ্বারা আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। মানুষ মৃত্যুবরণ করে, আমাদের স্বজনরা বিদায় নেয়, আত্মীয় স্বজনরা বিদায় নেয়, আমাদের কাছের মানুষরা বিদায় নেয়, তখন আমাদের চোখ থেকে পানি আসে, আমাদের অন্তর ব্যথিত হয়। সাথে সাথে আমাদের মুখ থেকে কিছু কথা বের হয়, ভালো কথাও বের হয়, উল্টা পাল্টা কথাও বের হয়। উল্টা পাল্টা কথা যদি বের হয়, এটার কারণে আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে আযাব দেয়। বলি নাউযুবিল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 1044 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, খাসাফাতিশ শামসু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সূর্যগ্রহণ দেখা দিয়েছে। আমরাও মাঝে মাঝে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এগুলা দেখি। সূর্যগ্রহণ দেখা দেওয়ার পর ফাসাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন-নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সূর্যগ্রহণের নামাজ পড়লেন। নবীজি যখন নামাজ শেষ করলেন, ওয়াকাদ ইনজালাতিশ শামস, নবীজির নামাজ শেষ, ইতিমধ্যে আকাশের সূর্য স্বাভাবিক হয়ে গেছে। নামাজ পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। ফাহামিদাল্লাহ ওয়া আথনা আলাইহি। ভাষণে নবীজি আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর সানা পাঠ করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাশ শামসা ওয়াল কমারা আয়াতানি মিন আয়াতিল্লাহ লা ইয়ানখাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি। নবীজি বলেন, চন্দ্র সূর্য এই দুটি আল্লাহর নিদর্শন। কারো মৃত্যুতে, কারো জন্মে সূর্যগ্রহণ হয় না, চন্দ্রগ্রহণ হয় না। জাহেলি যুগের অন্ধবিশ্বাস ছিল, কারো মৃত্যুতে সূর্যগ্রহণ হয়, কারো মৃত্যুতে চন্দ্রগ্রহণ হয়, কারো জন্মে চন্দ্রগ্রহণ হয়, কারো জন্মে সূর্যগ্রহণ হয়। এটা জাহেলি যুগের বিশ্বাস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্বাসকে দূরীভূত করলেন। এই কুসংস্কার প্রত্যাখ্যান করে নবীজি বললেন, লা ইয়ানখাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি। চন্দ্র সূর্য এই দুটি আল্লাহ নিদর্শন। কারো জন্মে অথবা কারো মৃত্যুতে চন্দ্রগ্রহণ হয় না, সূর্যগ্রহণ হয় না। ثم قال رسول الله صلى الله عليه وسلم فإذا رأيتم ذلك فادعوا الله وكبروا وصلوا وتصدقوا। যখন তোমরা সূর্যগ্রহণ দেখবা, চন্দ্রগ্রহণ দেখবা, চারটি আমল তোমরা বাড়িয়ে দিবা। এটা আমাদের মূল শিক্ষা। বলেন, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ দেখলে কয় আমল বাড়াতে হবে? 1 নম্বর, ফাদউল্লাহ, আল্লাহকে বেশি ডাকবা, আল্লাহর কাছে দোয়া করবা। 2 নম্বর, ওয়াকাব্বিরু, বেশি বেশি আল্লাহু আকবার বলবা। 3 নম্বর, ওয়াসাল্লু, নামাজ পড়বা। 4 নম্বর, ওয়াতাসাদ্দাকু, দান সদকা করবা। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ দেখলে 4 আমল। দোয়ায় শামিল হওয়া, বেশি বেশি আল্লাহু আকবার বলা, নামাজ পড়া, আর হলো দান সদকা করা।
আল্লাহ তাআলা কথাগুলা মনে রেখে আমল করার তৌফিক দান করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আহাদিন আগয়ারু মিনাল্লাহি আন ইয়াজনিয়া আবদুহু আও তাজনিয়া আমাতু। নবীজি বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমাদের মধ্যে কোনো পুরুষ যখন ব্যভিচার করে, কোনো নারী যখন ব্যভিচার করে, এই নারী পুরুষ ব্যভিচার করলে দুনিয়ার মানুষ যেমন এই অপকর্মটা অপছন্দ করে, এর চাইতে কোটি গুণ বেশি অপছন্দ করে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার চাইতে অধিক অপছন্দ আর কেউ করে না। আল্লাহ সবচাইতে অপছন্দ করে জিনা নামক কর্মটা, বলি নাউযুবিল্লাহ। এরপর নবী বলেন, ইয়া উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ তা'লামুনা মা আ'লামু লাদাহিকতুম কলিলাও ওয়া লাবাকাইতুম কাসীরা। নবীজি বলেন, আমি যা জানি তোমরা যদি জানতে তাহলে তোমরা কম হাসতে, বেশি কান্না করতে। আমি যা জানি এটা যদি তোমরা জানতা, তোমরা কম হাসতা, বেশি কান্না করতা। হাদিস থেকে শিক্ষা, আমাদের জীবনটা যেন হাসি তামাশায় শেষ হয়ে না যায়। আমাদের জীবনটা এমন হওয়া উচিত যে জীবনে এমন দুইটা চক্ষু অর্জন করা আল্লাহর কাছ থেকে, যে চোখ দিয়ে আল্লাহর স্মরণে, আল্লাহর ভয়ে, আল্লাহর মায়ায়, আল্লাহর মহব্বতে চোখ থেকে পানি পড়ে, অশ্রু ঝরে। আর এই অশ্রু যদি মাছির ডানা পরিমাণও হয়, মাছির মাথা এটা যে উকি মারে, এই সামান্য পরিমাণ চোখের ফোঁটা পানি আপনার যদি চোখের কোনায় উকি মারে, নাকের ডগায়ও আসে নাই, শুধু এখানে উকি মারছে, নবীজি বলেন আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। এইগুলো আজকের আলোচনার ভূমিকা। মূল আলোচনাটা শুরু করি, মন দিয়ে শুনেন। আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না সম্পর্কে জানবো, যে নবীজি কখন কেঁদেছেন এবং নবীজির কান্নাগুলা কেমন ছিল, এই ব্যাপারে আমরা জানবো। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নাকে 5 ভাগে ভাগ করব। কয় ভাগে? 1 নম্বর দয়ার কান্না, মায়ার কান্না। 2 নম্বর নফল নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না। 3 নম্বর কোরআন তেলাওয়াত শ্রবণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না। 4 নম্বর উম্মতের মায়ায়, উম্মতের জন্য নবীর কান্না। 5 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের সামনে গিয়েও কান্না করেছে। এই 5টি অংশে কান্না সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। 1 নম্বর দয়ার কান্না। এ ব্যাপারে আপনাদের সামনে 4টি দৃষ্টান্ত পেশ করি। দৃষ্টান্ত নাম্বার 1, সহিহ বুখারীর বর্ণনা 1284 নম্বর হাদিস, 1284 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, নবীজির নাতি অসুস্থ হয়েছে, মেয়ের ঘরের নাতি। সম্পর্কে কি হবে? নবীজি নানা। তো নাতি অসুস্থ হয়েছে, মুমূর্ষু অবস্থা, মারা যাবে যাবে অবস্থা, এমন অসুস্থ। নবীজির কন্যা নবীজির কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা, আমার ছেলেটা প্রচন্ড অসুস্থ, আপনার নাতি অসুস্থ, আপনি একটু দেখতে আসেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ইন্না ইবনান লি কুবিযা ফাতিনা। নবীজির কন্যা নবীজির কাছে সংবাদ পাঠালেন, আব্বা, আমার ছেলেটা প্রচন্ড অসুস্থ, আপনি একটু দেখতে আসেন। فأرسل رسول الله صلى الله عليه وسلم يقرئ السلام ويقول, নবীজি তার কন্যাকে সালাম পাঠাইলেন, না এসে সালাম পাঠাইলেন।
আমার মেয়েকে গিয়ে সালাম দিবা, সালাম দেওয়ার পর আমার মেয়েকে বলবা ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা। আমার মেয়েকে সালাম দিবা, সালাম দেওয়ার পর আমার কথাগুলা জানায়া দিবা। ইন্না লিল্লাহি মা আখাযা, আল্লাহ তাআলা যা নিয়ে যান এটাও আল্লাহর। ওয়া লাহু মা আ'তা, আল্লাহ যা দেন এটাও আল্লাহর। এক অংশ আমি, বাকি অংশ আপনারা বলবেন। বলেন, আল্লাহ যা নেন এটা কার? আল্লাহ। আল্লাহ যা দেন এটা কার? আল্লাহ। সুবহানাল্লাহ। তোমার ছেলে এতদিন ছিল, এটাও আল্লাহর। তোমার ছেলেকে যদি এখন আল্লাহ নিয়ে যায় তাও সে আল্লাহ। এটা বইলা মেয়েরে সংবাদ পাঠাইছে, সাথে সাথে বললেন ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা। শোনো মা, প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে। তোমার সন্তানটা কতদিন দুনিয়াতে থাকবে এটার একটা নির্ধারিত সময় আছে। সময় হয়ে যাবে, আল্লাহ তাকে উঠিয়ে নিবে। তবে মনে রাখবা, যতদিন তোমার কাছে সে ছিল তখনও সে ছিল আল্লাহর। আল্লাহ তাকে যখন নিয়ে যাবে তখনও সে আল্লাহ। এটা বলার পর মেয়ে তো জানেন আপনারা, মেয়েরা বাবার কাছে খুব আবদার বেশি রাখে। মেয়ে আবার সংবাদ পাঠাইছে, আব্বা না, আপনি আসতে হবে। ফারসালাত ইলাইহি তুকসিমু আলাইহি লা ইয়াতিয়ান্নাহা। মেয়ে আবার কসম দিয়ে পাঠাইলেন, আব্বা অবশ্যই অবশ্যই আপনি আমার বাড়িতে আসতে হবে। নবীজি বুঝতে পারছে আমার মেয়ে এখন আমারে নিবেই। ফাকামা ওয়া মাহু সাদ ইবনে উবাদা ওয়া মুআজ ইবনে জাবালিন ওয়া উবাই ইবনে কাবিন ওয়া যায়েদ ইবনে সাবিতিন ওয়া রিজালুন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নবীজি চারজন সাহাবী নিয়ে রওনা করলেন। সাদ ইবনে উবাদা, মুআজ ইবনে জাবাল, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই চার সাহাবী। ওয়া রিজালুন, আরো কিছু সাহাবী, তাদের নাম হাদিসে আসে নাই, চারজনের নাম আসছে। ওয়া রিজালুন দ্বারা আরো কিছু সাহাবী, তাদেরকে নিয়ে নবী তার কন্যার বাড়িতে রওনা করলেন তার অসুস্থ নাতিকে দেখার জন্য। ওলামা হযরতরা বুঝে ফেলছে সহজে, সামনে যারা সাধারণ আছেন আপনারা বুঝছেননি? আচ্ছা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা করলেন মেয়ের বাড়িতে। নবীজি তার কন্যার বাড়িতে গেলেন। যাওয়ার পর ফারুফিআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবিয়্যু। মেয়ের বাড়িতে যায়, যাওয়ার পর আল্লাহ নবীর কোলে শিশুটাকে দেওয়া হয়, নাতিকে দেওয়া হয়, অসুস্থ নাতি আল্লাহ নবীর কোলে দেওয়া হয়। ওয়া নাফসুহু তাতাকাকাহু, আল্লাহ নবীর নাতির তখন প্রাণটা যায় যায় অবস্থা, কান্নাহা শান্নুন, মশকের যেমন আওয়াজ হয় এমন একটা আওয়াজ তার নাতির ভিতর থেকে বের হচ্ছিল। ফাফাদাত আইনাহ, হঠাৎ আল্লাহ নবীর চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে যায়, পানি পড়া শুরু হয়েছে। ফাকালা লাহু সাদ ইবনে উবাদা ইয়া রাসূলুল্লাহ মা হাযা। নবীর সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর এটা কি, আপনিও কান্না করেন? নবীজি যে জবাবটা দিলেন এটা আমাদের জন্য শিক্ষণীয়, খুব মন দিয়ে শুনেন জবাবটা কি দিলেন। কান্না করছে, সাহাবী বললেন হুজুর আপনিও কান্না করেন? তো নবীজির জবাবটা আমাদের জন্য শিক্ষণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, হাদিহি রাহমাহ জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এই যে আমার চোখ দিয়ে পানি বের হয়েছে এটা হলো দয়া, এটা হলো মায়া, এটা হলো হৃদ্যতা, এটা হলো ভালোবাসা। এই দয়া আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরের মধ্যে ঢেলে দেয়। তাহলে বলেন তো, অসুস্থ কাউকে দেখলাম, আমাদের চোখ থেকে পানি আসলো, এটা দয়ার কান্না, এটা মায়ার কান্না, এটা ভালোবাসার কান্না, এটা হৃদ্যতা, এটা মহব্বত, এটা আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরে ঢেলে দেয়। সর্বশেষ নবী বললেন, ইন্নামা ইয়ারহামুল্লাহ মিন ইবাদিহির রুহামা, আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা দয়ালু, যাদের অন্তরে মায়া আছে, ভালোবাসা আছে,
এই জাতীয় মানুষগুলাকে আল্লাহ তাআলা রহম করেন, দয়া করেন, তাদেরকে রহমতের চাদরে আবদ্ধ করে নেন। তাহলে বলেন তো, অসুস্থ নাতিকে দেখে নবীজির চোখে পানি আসা, এই পানিটা কিসের কান্না? দয়ার কান্না, মায়ার কান্না, ভালোবাসার কান্না। এটা হলো রহমত, এটা দয়া। তাহলে কিছু চোখের পানির নাম রহমত, কিছু চোখের পানির নাম দয়া। এই চোখের পানি আপনাকে জান্নাতে নিবে। বুঝে আসছেন? আচ্ছা, দৃষ্টান্ত নাম্বার 2, সহিহ বুখারীর বর্ণনা 1303 নম্বর হাদিস, 1303 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, পুত্র সন্তান। এই পুত্র সন্তান একজন কর্মকারের বাড়িতে থাকতো। ওই কর্মকারের বিবির দুধ পান করতেন, অর্থাৎ তার দুধমা ছিল একজন কর্মকারের স্ত্রী। কর্মকারের নামটা আমি বলছি, আপনারা চেষ্টা করবেন মনে রাখার জন্য। নবীর সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ বাবার নাম হলো আবু সাইফ। কি নাম? আবু সাইফ। হ্যাঁ, আবু সাইফ। তিনি পেশায় ছিলেন একজন কর্মকার। নবীর সন্তান ইব্রাহিম অসুস্থ, প্রচন্ড অসুস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অসুস্থ সন্তান ইব্রাহিমকে দেখার জন্য রওনা করলেন কর্মকারের বাড়িতে। দেখি ওলামা হযরত ছাড়া অন্যরা বলেন তো কর্মকারের নাম কি? আবু সাইফ। মাশাআল্লাহ। তো রওনা করছে। রওনা করার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফ আল কাইন। নবীজির সাথে আমরা কর্মকার আবু সাইফের বাড়িতে গেলাম। ওয়াকানা যারান লিইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন। নবীর সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ পিতা ছিলেন আবু সাইফ। আমরা আবু সাইফের বাড়িতে গেলাম। যাওয়ার পর আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমা। নবী তার সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন। ফাকাব্বালাহু, চুমা দিলেন। ফাশাম্মাহু, নাকে মুখে লাগাইলেন। ছোট ছোট সন্তানদেরকে নাকে মুখে লাগান না? এত ভালো লাগে। ছোট মানুষ, হ্যাঁ, বাচ্চাদেরকে নাকে মুখে লাগাইতে মায়াও লাগে। নবীজি তার সন্তানকে কোলে নিলেন, চুমা দিলেন, নাকে মুখে লাগাইলেন। চলে আসছে ওই দিনের মতো। সন্তানটা আরেকটু অসুস্থ হয়ে গেছে, আবার বেশি অসুস্থ হয়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আবার রওনা করলাম। সুম্মা দাখালনা আলাইহি বাদা যালিকা। আমরা আবার আবু সাইফের বাড়িতে গেলাম আল্লাহ নবীর সন্তান ইব্রাহিমকে দেখার জন্য। ওয়া ইব্রাহিমু ইয়াজুদু বিনাফসিহি। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রচন্ড অসুস্থ, মুমূর্ষ অবস্থা, প্রাণটা যায় যায় অবস্থা। নবীজি গেলেন, ইব্রাহিমকে কোলে নিলেন। ইব্রাহিমের দিকে আল্লাহ নবী তাকাইলেন। তাকায় দেখে ইব্রাহিমের প্রাণটা যায় যায় অবস্থা। ইব্রাহিমের অবস্থা অনেক খারাপ। ফাজাআলাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরিফান। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। সন্তান মুমূর্ষ অবস্থা, নবীর চোখ থেকে পানি পড়তেছে। فقال له عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه تبكي أنت يا رسول الله। হুজুর, আপনিও কি কান্না করেন? নবীজি বললেন, ইবনে আউফিন ইন্নাহা রাহমা। ও আব্দুর রহমান ইবনে আউফ, এটা হলো মায়া, এটা হলো দয়া, এটা হলো ভালোবাসা। এই কান্না, এটার নাম রহমত, এটার নাম দয়া, এটার নাম মায়া, এটার নাম ভালোবাসা, এটার নাম হৃদ্যতা, এটার নাম হলো রক্তের সম্পর্কের মোহাব্বত। সুবহানাল্লাহ। মায়ায়, ভালোবাসায় চোখের পানি আসছে। এটা বলার পর নবীজি বললেন, ইন্নাল আইনা তাদমা। অশ্রু প্রবাহিত হয়। ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যতীত হয়। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা। কেউ মারা গেলে আমরা মুখ দিয়ে এমন কথা বলবো না যেই কথায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। মারা যাওয়ার পর আমরা এমন কথা বলবো যেই কথায় আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, শুধু এমন কথা বলবো। অসন্তুষ্ট হয় এমন কথা আমরা মুখে আনবো না।
মূল শিক্ষাটা এখানে। কেউ মারা যাওয়ার পর চোখে পানি আসতে পারে, কেউ মারা যাওয়ার পর অন্তর ব্যতীত হতে পারে, কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না। নবীজি বললেন, ইন্নাল আইনা তাদমাউ, চোখে অশ্রু প্রবাহিত হবে, ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যতীত হয়, ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, আমরা মুখ দিয়ে এমন কথা বলবো না যেই কথা আমাদের রব পছন্দ করেন না, আমরা শুধু তাই বলবো যা আমাদের রব পছন্দ করে। ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ইব্রাহিম তোমার বিয়োগ ব্যথায় আমরা শোক সন্তপ্ত, তোমাকে হারিয়ে আমরা শোক সন্তপ্ত। তাহলে এখান থেকে শিখলাম শোকাহত হওয়া যাবে, অশ্রু প্রবাহিত হতে পারে, অন্তর ব্যথিত হতে পারে, তো উল্টা পাল্টা মুখ দিয়ে কথা বলা যাবে না। আজরাইল আমার ঘরটা দেখলো, আর কারো ঘর দেখলো না, আল্লাহ তুমি বুঝি আর কারো ঘর দেখলা না, নাউজুবিল্লাহ। সাধারণত আমাদের মা বোনরা 2-4 জন একসাথে হয়ে কি জানি কি বলতে বলতে এগুলা মুখ দিয়ে বলে, তাদের কিছু দেখবেন আলাদা কবিতার মতো ছন্দে ছন্দে এগুলো বলতে থাকে। তাহলে কি শিখলাম? চোখে পানি আসতে পারে, অন্তর ব্যথিত হবে, স্বাভাবিক। আমার স্বজন আমি হারাবো, চোখে পানি আসতে পারে, অন্তর ব্যথিত হতে পারে, তো মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। দৃষ্টান্ত নাম্বার 3, সহিহ বুখারীর বর্ণনা 1304 নম্বর হাদিস, 1304 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড অসুস্থ হয়েছে। অসুস্থ সাহাবীকে দেখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো 3 জন সাহাবী নিয়ে রওনা করলেন তার প্রিয় অসুস্থ সাহাবীকে দেখার জন্য। এই এলাকার একজন মুসল্লি অসুস্থ হয়েছে, ইমাম সাহেব 3 জন মুসল্লি নিয়ে তারে দেখতে গেছে। এরকম হতে পারে কিনা? এরকম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ইশতাকা সাদ ইবনে উবাদাতা রাদিয়াল্লাহু তাআলা আন শাকওয়ালা, নবীর সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়েছেন। ফাআতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু মা আব্দুর রহমান ইবনে আউফ ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 3 সাহাবীকে নিয়ে নবীজি দেখতে গেলেন তার অসুস্থ সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার বাসায় গেছে। তো দেখবেন সাধারণত যিনি মারা যায় মুমূর্ষু অবস্থায় আমরা কি করি, তাকে সবাই চারপাশ থেকে ঘিরে রাখি। এইভাবে অনেকগুলা মানুষ এইভাবে থাকে, আরে লোকটা মনে হয় মারা যাবে, এরকম আমরা ঘিরে রাখি। ফালাম্মা দাখালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি, সাদ ইবনে উবাদার বাড়িতে আল্লাহ নবী যখন প্রবেশ করলেন, করার পর দেখে সাদ ইবনে উবাদাকে তার পরিবার ঘিরে রাখছে। আল্লাহ নবী বললেন, কদ কাযা, সাদ ইবনে উবাদা কি মারা গিয়েছে কিনা? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর না, এখনো মারা যায়নি। ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কান্না শুরু করছে। ফালাম্মা রাআল কওমু বুকাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশেপাশের মানুষগুলা যখন আল্লাহ নবীর কান্না দেখলেন, তারাও কান্না করা শুরু করছে। সুবহানাল্লাহ, নবীজি কান্না করছে, আশেপাশে যারা, তারা নবীজিকে কাঁদতে দেখে তারাও কান্না করলেন। এবার আল্লাহ নবীজি কথাগুলা বললেন, এটাই হলো আমাদের এই হাদিসের আলোচনার মূল শিক্ষা। কি বলে দেখেন, আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামইল আইন ওয়ালা বিহুজনিল কলবি ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা ওয়া আশারা ইলা লিসানিহি আও ইয়ারহাম। মন দিয়ে শুনেন কি বলে দেখেন, আলা তাসমাউনা, শোনো, ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামইল আইন, আল্লাহ তাআলা চোখের অশ্রুর কারণে মৃত ব্যক্তিকে আযাব দেন না। ওয়ালা বিহুজনিল কলবি, অন্তরের ব্যথার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেন না। ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা ওয়া আশারা ইলা লিসানিহি, তবে এটার কারণে আল্লাহ আযাব দেন মৃত ব্যক্তিকে। নবী ইশারা করে দেখিয়েছেন জিহ্বা, নবী ইশারা করে দেখিয়েছেন জিহ্বা, এই জিহ্বার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেয়। কি শিখলাম? অন্তর ব্যতীত হতে পারে, চোখ থেকে পানি আসতে পারে, জিহ্বায় যেন উল্টাপাল্টা কথা না আসে, যদি আসে তাহলে মৃত ব্যক্তির আযাব হতে পারে। আল্লাহ হেফাজত করে।
হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল মাইতা ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি। নবীজি বলেন, মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয় তার পরিবার তার উপর বিলাপ করার কারণে। বলেন কি করার কারণে? বিলাপ। বিলাপ বলেন কি করার কারণে? বিলাপ। মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয় তার পরিবার তার মৃত্যুর পর বিলাপ করার কারণে। বিলাপ কি জিনিস? নাসাইর বর্ণনা 5103, 5104, 5105। এই হাদিসগুলার মধ্যে নবী অনেকগুলা বিষয় নিষেধ করছেন। এর মধ্যে একটা ওয়া কানা ইয়ানহা আনিন নাউহ, আল্লাহ নবী বিলাপ করে কান্না করতে নিষেধ করছেন। ওই 4-5 জন একসাথে হয়ে বিলাপ করে কান্না করা, আহারে সে এমন ছিল, অমন ছিল, এই ছিল, সেই ছিল, মানে ওরকম অনেক আজীব ধরনের দেখবেন যেটা আপনি জীবনেও শোনেন নাই, কিন্তু সেদিন কিভাবে যেন এগুলা আবিষ্কার হয়, নাকি রহস্যময় কেউ বানায় দেয়, আল্লাহ ভালো জানেন। তো এই বিলাপ করা এটা না যায়। আশা করি আপনারা অনেকে পারেনও এগুলা, যে মৃত্যু দিন কি কি বলে এগুলা পারেনও। আর কিন্তু এই জাতীয় বিলাপ করবেন না। মা বোনরা এই জাতীয় বিলাপ করলে কি করবেন? হাদিসে 3টা কথা আসছে। হযরত উমর 3টা কাজ করতেন। কয়টা? তাহলে আগে আমার সাথে একমত হন, চোখে পানি আসা নিষেধ না। চোখে পানি আসা নিষেধ না। অন্তর ব্যথিত হওয়া নিষেধ না। বিলাপ করা নিষেধ। চোখে পানি আসা নিষেধ না। বলেন সবাই বলেন, চোখে পানি আসা নিষেধ না। অন্তর ব্যথিত হওয়া নিষেধ না। মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বলা নিষেধ। বিলাপ করা নিষেধ। وكان عمر رضي الله تعالى عنه يضرب فيه بالعصا। বিলাপ করে যদি কেউ কান্না করতো হযরত ওমর 3টা কাজ করতেন। 1 নাম্বার, কানা ইয়াদরিবু ফিহি বিল আসা, লাঠি দিয়ে আঘাত করতেন। থামো থামো থামো, লাঠি দিয়ে আঘাত করতেন, থামো। ওয়ারমি বিল হিজারা, কখনো কখনো পাথর মারতেন। যদি বিলাপ করে কান্না করতেন পাথর কঙ্কর উঠায় মারতেন। এই থামো। এভাবে ওয়ারমি বিল হিজারাতি ওয়া ইয়াহসি বিত-তুরাব, কখনো কখনো বিলাপ করে কান্না করলে তার মুখের মধ্যে বালু ঢুকাইয়া দিতেন। বালু মুখের মধ্যে দিয়ে বসায় রাখতেন। চোখে পানি আসুক, অন্তর ব্যথিত হোক, মুখ দিয়ে কিছু বলবা না, বালু দিয়ে বসায় রাখতেন। থামো। তাহলে কি শিখলাম? অন্তর ব্যথিত হবে, চোখ দিয়ে অশ্রু ঝরবে, তো মুখ দিয়ে উল্টাপাল্টা কথা আসবে না। মুখ দিয়ে উল্টাপাল্টা কথা আসলে হযরত ওমর কি করতেন? কানা ইয়াদরিবু ফিহি বিল আসা, লাঠি দিয়ে আঘাত করতেন। ওয়ারমি বিল হিজারা, পাথর কঙ্কর এগুলা নিয়ে মারতেন। থামো। ওয়াহসি বিত-তুরাব, কখনো মুখের মধ্যে বালু ঢুকাইয়া দিতেন যেন মুখ দিয়ে উল্টাপাল্টা কথা না বলে। আল্লাহ আমাদের সকলকে যেগুলা শোনাইতেছি আপনাদেরকে সঠিক